এই ধনতন্ত্রবাদী, এই সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির বিরুদ্ধে তার ঝলসে উঠেছিল কলম। প্রবল প্রতিবাদ আর বিদ্রোহের আগুন ঝরে পড়েছিল তার কবিতার ছত্রে ছত্রে। বিদ্রোহী কবির কবিতার ঢেউয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত যেন নড়ে উঠেছিল। বস্তুত পরাধীন ভারতবর্ষে তার মতো সাম্রাজ্যবাদ বিরোধী বিদ্রোহী কবি সত্যিই ছিল বড়ই দুর্লভ। দ্বিতীয়ত, তিনি ছিলেন একজন সাম্যবাদী কবি, অর্থাৎ তিনি শুধু পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্যই কবিতা লেখেননি, তিনি কৃষকদের জন্যে, কুলি মজুরদের জন্যে, শ্রমিকদের জন্যে কবিতা লিখেছিলেন অজস্র। সাধারণ মানুষের দারিদ্র্য, দুঃখ, কষ্ট, সমাজের ভণ্ডামি, ধর্মের এবং রাজনীতির নামে অসংখ্য রকমের শোষণ কবিকে ব্যথিত করে তুলেছিল। আর এই রাজনৈতিক, সামাজিক এই সব কিছুর অসাম্যের বিরুদ্ধে তার কবিতা ছিল ভীষণভাবে সোচ্চার। সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তা তার কবিতায় প্রতিফলিত হয়েছে বারবার। তাই তো তিনি সাম্যের কবি, সাম্যবাদী কবি। তৃতীয়ত, তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। ছোট থেকে বড় হয়েছেন অসাম্প্রদায়িক পরিবেশে। অসাম্প্রদায়িক সংস্কৃতিতে জারিত হয়েছে তার মন প্রাণ। সেজন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের হিতার্থে তিনি কবিতা লিখেছেন। জাতি, ধর্ম, সম্প্রদায়, বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একদিকে যেমন তিনি অসংখ্য ধর্মীয় ইসলামিক গান রচনা করেছেন, তেমনি অন্যদিকে ধর্মীয় শ্যামা সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ রচয়িতা হিসাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তাই তো তিনি বাংলা তথা ভারতবর্ষের অন্যতম সেরা অসাম্প্রদায়িক কবি।